আমাদের আমাদের যে ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার চলে আসছে, তার পর্ব নম্বর 43। আলোচনার বিষয়বস্তু কোরআনে কারিমে বর্ণিত নবী রসুলগণ, যেসব নবী রসুলগণের কথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। লেখক বলছেন যে হালকাসাল্লাহু জামিআর রাসূল ফিল কোরআন, মহান আল্লাহ কি কোরআনে কারিমে সমস্ত রসুলগণের কাহিনী বর্ণনা করেছেন? উত্তরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকাসসাল্লাহু আলাইনা মিন আমবিয়াইহিম মা ফীহি কিফায়াতুন ওয়া মাউইযাতুন ওয়া ইবরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতজন নবী রসুলের কথা বর্ণনা করেছেন যা মানব জাতির জন্য যথেষ্ট, যাতে রয়েছে আমাদের জন্য উপদেশ এবং যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিভিন্ন দিক। উদ্দেশ্যবিহীন শুধু কাহিনী বা ঘটনাবলী কোরআনে কারিমে কোথাও বর্ণনা করা হয়। যা কিছু বর্ণনা করা হয়েছে তাতে আমাদের শিক্ষার বিভিন্ন দিক রয়েছে, তাতে মানব জাতির জন্য উপদেশ রয়েছে এবং আমাদের ইহকাল পরকালের কল্যাণের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিছু রসুলের কথা বর্ণনা করেছেন কোরআনে কারিমে, আর কিছু রসুল এমন আছেন যাদের কথা বর্ণনা করেন। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 164 মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল। কতক রসুল এমন আছে যাদের কাহিনী আমি বর্ণনা করেছি তোমার কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন ক্বাবল, ইতিপূর্বে। ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, আর কতক রসুল এমনও আছে যাদের কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করিনি, অর্থাৎ কোরআনে কারিমে আমি বর্ণনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মানে নবী রসুলগণ কিছু এমন যাদের নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন, আর অনেক নবী রসুলই আছেন যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেননি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় সম্পর্কে বলছেন লেখক, ফানুমিনু বিজামিইহিম তাফসীলান ফীমা ফাসসাল। আল্লাহ যেখানে বিস্তারিত বর্ণনা করেছেন যেসব নবী রসুলের কথা, তাদের প্রতি আমরা বিস্তারিত ঈমান রাখব। যেসব নবী রসুলের কথা বিশদভাবে আল্লাহ বর্ণনা করেছেন, ওইভাবে আমরা বিশ্বাস রাখবো, ঈমান রাখবো। ওয়া ইজমালান ফীমা আজমাল, আর যাদের কথা আল্লাহ সংক্ষেপে বর্ণনা করেছেন, অনেক রসুল আমি পাঠিয়েছি কিন্তু তাদের কাহিনী বর্ণনা করিনি, তাদের নামও বর্ণনা করেনি আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু নবী রসুল যুগে যুগে পাঠিয়েছেন। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে কোনো সম্প্রদায় যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। সেই নবী রসুলকে জাতি চেনুক আর নাই চেনুক, ঈমান নিয়ে আসুক আর নাই আসুক, যে যাদের কথা সংক্ষেপে বর্ণনা করে সংক্ষেপে বিশ্বাস করতে হবে, আর যাদের কথা বিস্তারিত বর্ণনা করে বিস্তারিত বিশ্বাস করতে হবে। তারপরে প্রশ্ন করছেন লেখক যে কাম সাম্মা মিনহুম ফিল কোরআন, বা কাম সুম্মিয়া মিনহুম ফিল কোরআন, কোরআনে কারিমে কতজন নবীর নাম বর্ণনা করা হয়েছে? এই মর্মে আপনাদের আশা করি জানা আছে, আমরা বহুবার আলোচনা করেছি। আজকের লেখকের ভাষায় বলবো যে কোরআনে কারিমে 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে বর্ণনা করেছেন। তাদের নামগুলি আমরা এখন জানি। সাম্মা মিনহুম ফিহি আদম ওয়া নূহ ওয়া ইদ্রিস ওয়া হুদ ওয়া সালেহ ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইউসুফ ওয়া লূত ওয়া শুআয়ব ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া হারুন ওয়া ইলিয়াস ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইয়াসা ওয়া যালকিফল ওয়া দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া যাকারাল আসবাতা জুমলাতান ওয়া ঈসা ওয়া মুহাম্মাদুন আলাইহি ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এইসব নবী রাসূলগণের নাম বর্ণনা করেছেন। তারা কারা? বলছেন যে আদম 1, 2 হচ্ছে নূহ, 3 ইদ্রিস, 4 হুদ, 5 নম্বর হচ্ছে সালেহ, 6 ইব্রাহিম, 7 ইসমাইল, 8 ইসহাক, 9 হচ্ছে ইয়াকুব, 10 ইউসুফ, 11 লূত, 12 শুআয়ব, 13 হচ্ছে ইউনুস, 14 মূসা, 15 হারুন,
16 ইলিয়াস, 17 জাকারিয়া, 18 ইয়াহিয়া, 19 আলিয়াসা, 20 হচ্ছে জুলকিফল, 21 দাউদ, 22 সুলাইমান, 23 আইয়ুব আলাইহিমুসসালাম জামিআন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল আসবাতের কথা বর্ণনা করেছেন। আসবাত মানে বংশধর, মানে ইসরায়েলের যে 12টি বংশ, এই বংশে অনেক নবী এসেছে, আসবাত তাদেরকে বলা হয়েছে। এই 12 বংশের নবী রাসূলগণ, কিন্তু তাদের নাম আর উল্লেখ করা হয়। এই 23 জন, 24 নম্বরে হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 25 নম্বরে শেষ নবী, প্রিয় নবী, সাইয়্যিদুল বাশার, খাতামুল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জামিআন। এই 25 জন নবীর কথা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। এদের কথা সূরা আনআমের আয়াত নম্বর 83 থেকে 86-তে আল্লাহ বর্ণনা করেছেন 18 জন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। তারপর ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ইলা আখিরি। 18 জন নবীর কথা এক জায়গায় রয়েছে। আর বাকি থাকে যে 7 জন 18-র পরে, এই 7 জন নবী হচ্ছেন আদম, হুদ, সালেহ, শুআয়ব, ইদ্রিস, ইসমাইল এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টোটাল 25 জন নবীর কথা কোরআনে এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছেন লেখক, মানহুম আউয়ালুর রাসূল উলুল আযমি মিনার রাসূল। রাসূলগণের মধ্যে 5 জন এমন রাসূল রয়েছেন যাদেরকে উলুল আজম বলা হয়েছে। কোরআন কারীমের ভাষায় আল্লাহ বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। কামা সাবার উলুল আজমি মিনার রাসূল, তাদেরকে আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উলুল আজমি মিনার রাসূল মানে এমন রাসূলগণ যারা বড়ই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন নিজের কাজে, বড়ই দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর ছিলেন, দৃঢ় সংকল্প নিয়ে কাজ করেছেন। সবাই কাজ করেছেন, কিন্তু বিশেষভাবে এই 5 জনকে উলুল আজম মিনার রাসূল বলা হয়েছে। তো সমস্ত নবীদের মধ্যে 5 জন হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যাদেরকে উলুল আজম বলা হয়েছে। আর 5 জনের মধ্যে 2 জন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আর 2 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলুল আজম মিনার রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ বলছেন হুম খামসা, 5 জন। যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইনফিরাদিহি ফি মাওদিআইনি মিন কিতাবিহি। কোরআনে কারীমের 2টো আয়াতে বিশেষভাবে এই 5 জনের কথা আল্লাহ রাব্বুল নাম ধরে উল্লেখ করেছেন। প্রথম স্থান হচ্ছে সূরা আহজাব, সূরা আহজাবের আয়াত নম্বর 7। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার, চুক্তি নবীগণ হতে, অমিনকা হে নবী, আর তোমার হতে, অমিন নূহিন আর নূহ আলাইহিস সালাম, তোমার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্লেখ করলেন। তারপর অমিন নূহিন এবং নূহ আলাইহিস সালাম হতে, ওয়া ইব্রাহিম 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ওয়া মূসা 4 নম্বরে মূসা আলাইহিস সালাম থেকে, ওয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। এই 5 জনের কথা এখানে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। দ্বিতীয় জায়গায় যেখানে এই 5 জন নবীর কথা বর্ণনা করেছে তা হচ্ছে সূরা শুরা। সূরা শুরার আয়াত নম্বর 13-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছেন, হে মানব জাতি বা হে নবীর উম্মত, শেষ নবীর উম্মত, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রণয়ন করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন এমন মা ওয়াসসা বিহি নূহান, যার ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালাম, মৌলিক বিষয়
যা ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, মৌলিক বিষয়গুলি হচ্ছে তাওহীদ, আর যেগুলি ঈমানের বিষয়গুলি, বুনিয়াদী বিষয় দিনের। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আর যার ওহী করেছি তোমার উদ্দেশ্যে হে নবী। তো নূহ আলাইহিস সালামের কথা হলো, আর আমাদের নবীকে আল্লাহ সম্বোধন বলছেন যে তোমাকে যে আমি ওহী করেছি, তো দুইজন হলো। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যা আমি নির্দেশ দিয়েছিলাম বা ওসিয়ত করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, 3 নম্বর। ও মূসা, এবং মূসা আলাইহিস সালামকে 4 নম্বর। ও ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আলাইহিমুস সালাম জামিয়ান আন আকিমুদ্দিন, তাদের সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই দ্বীনকে কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠিত করো, এর অর্থ 1400 বছর পর্যন্ত যেইভাবে সালাফগণ বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেইভাবে সবাই বুঝেছিল। কিন্তু আজকে থেকে 70-80 বছর আগে এই ইখওয়ানি জামাতিদের নেতারা এর ভুল ব্যাখ্যা করে বড় সংখ্যক মুসলিমদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে। দ্বীন কায়েম মানে ক্ষমতা হাতে নেওয়া, দ্বীন কায়েম মানে নেতৃত্ব করা, দ্বীন কায়েম মানে হচ্ছে গদিতে পৌঁছা। এই ব্যাখ্যা না সাহাবাই কেরামগণ করেছেন, না সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। তারা জানতেন যে দ্বীন কায়েম হচ্ছে, দ্বীনের প্রতিটি বিষয় হচ্ছে দ্বীন, আর দ্বীনের মৌলিক বিষয় যেটি, সেটি হচ্ছে তাওহীদ। দ্বীনের মূল বিষয় কায়েম করা মানে হচ্ছে তাওহীদ কায়েম করা, আল্লাহর ইবাদত বন্দেগী কায়েম করা। এই জন্য সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এই কথার দাওয়াত সমস্ত নবী। আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শিরক থেকে বেঁচে থাকো আর আল্লাহর এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই জন্য যুগে যুগে নবী রাসূলগণের সাথে কাফের জাতিগুলি দ্বন্দ্ব হয়েছে, শিরক আর তাওহীদের দ্বন্দ্ব নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। ক্ষমতার দ্বন্দ্ব ছিল না কখনো। নূহ আলাইহিস সালামের জাতি কথা যায়, নূহ তোমাকে আমরা ক্ষমতা দেবো না, তোমাকে নেতা বানাবো না। আর নূহ আলাইহিস সালাম নেতা হইতে চাইছিল, খলিফা হইতে চাইছিল, এরকম কোন দ্বন্দ্ব ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবার এবং ইরাকের মুশরিকদের জাতির এরকম দ্বন্দ্ব ছিল না। এইরকমই মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এরকম যত নবী রাসূলগণ এসেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কিন্তু ফিরআউনের ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, যে ক্ষমতা আমাকে দিতে হবে। দ্বন্দ্ব ছিল তাওহীদ আর শিরকের। যুগে যুগে তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব হয়েছে। আর শিরক 2 রকমের, মূর্তি পূজার শিরক আর কবর মাজার পূজার শিরক। আম্বিয়া রাসূলগণ এই শিরককে মানব জাতি থেকে এবং এই মানব জমিন থেকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য প্রেরিত হয়েছে। এটা হচ্ছে আসলে দ্বীন প্রতিষ্ঠিত করা। আর এই জন্য আল্লাহ বলেছেন যে কবর, তারপরের আয়াত কিন্তু এর স্পষ্ট প্রমাণ করে, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তারপর আল্লাহ বলছেন সূরা মুশরিকদের জন্য বড়ই কঠিন মেনে নেওয়া যেই কথা তুমি দাওয়াত দিচ্ছ হে নবী। তো মক্কার মুশরিকদের জন্য যেটা কঠিন ছিল নবীর দাওয়াতের মেনে নেওয়া, সেটা কিন্তু ক্ষমতা দেওয়া নয়, বা ক্ষমতা কার হাতে থাকবে এই কথা নয়। মক্কার কাফেররা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপোজ করেছিল, হে মুহাম্মদ তুমি চাও ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনা, তুমি তো চাও তোমাকে রাজা কিং বানিয়ে দিচ্ছি, কি চাও আর তুমি? সুন্দর নিচে সুন্দর রমণী দিচ্ছি, ধন সম্পদ চাও, জামানা লাগা তোমার জন্য কালেকশন করে তোমাকে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিচ্ছি মক্কা। তাহলে ধনেরও লড়াই ছিল না, আর সেই সুন্দরী রমণীর লড়াইও ছিল না, আর গদিরও লড়াই ছিল না। ছিল কিসের লড়াই? তাওহীদ আর শিরকের লড়াই। মূর্তি পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, মাজার পূজা চলবে না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলবে না, গাছ পূজা চলবে না, পাথর পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য মক্কার মুশরিকেরা এই কথা মানতে রাজি হয়নি। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে এত দেবদেবী আমাদের, সবগুলিকে একবারে বলছে নিশ্চিহ্ন, কিছুই নেই, কিছুই নেই, সব বলছে সব ফালতু।
ইলাহ ওয়াহেদা, এক ইলার ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, সিজদা করতে হবে। লা তুজা মানা 360টা মূর্তি কাবার চারিদিকে সব ভেঙে ফেলতে হবে, এইটা মেনে নেওয়া যায়। তো মক্কার মুশরিকদের জন্য যেটা মুশকিল ছিল, কাবর আলাল মুশরিকিন, সেটা ছিল শিরক পরিত্যাগ করা, মূর্তি পূজা পরিত্যাগ করা। আর যুগে যুগে এই দুই রকমের শিরক মানব জাতি করেছে। এর প্রমাণ হাদিস থেকে নবী কারীম সতর্ক করেছে দুই রকমের শিরক থেকে। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, তারা নবী রাসূলগণের কবরকে মসজিদে সেজদার স্থানে পরিণত করেছে। এই শিরক থেকে সতর্ক করেছেন। হ্যাঁ, কবর সিজদা করা আর এই প্রতিমা পুতুলকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্য লাভ করা, এই সমস্ত রকমের শিরক কুফরি কে উৎখাত করাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উদ্দেশ্য। সেটা হচ্ছে মূলত দ্বীন কায়েম করা, সেখান থেকে শুরু হইতে হবে। সেটাই শুরু, সেটাই শেষ। আর বাকি যতগুলি দ্বীনের বিষয় রয়েছে তার কিছু মৌলিক বিষয় রয়েছে, উসুল, যে কোনো ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে, আর তারপরে আপনার মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী যেভাবে করতে বলা হয় সেভাবে করতে হবে। নিজের পক্ষ থেকে ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদত বন্দেগীর জন্য দুটো মৌলিক শর্ত, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রাসূলের তরিকা ইবাদত করতে হবে। তো এই হচ্ছে দিন প্রতিষ্ঠিত করা। দিন প্রতিষ্ঠিত মানে কখনো একামতে দিন মানে ক্ষমতা দখল, এমন বাঙালি জাতিকে বিভ্রান্ত করেছে এক শ্রেণীর ইখওয়ানি জামাতিরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করে, আল্লাহ এদের গুমরাহি থেকে হেফাজত করে, ইসলামের ভুল ব্যাখ্যা করে 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন এবং চোখ খোলার তৌফিক দান করেন মুসলিম জাতিকে। আর যখন আপনি আমি মানব জাতি শিরক মুক্ত হয়ে যাবে, মূর্তি পূজা মুক্ত হয়ে যাবে, মাজার পূজা মুক্ত হয়ে যাবে, তৌহিদ প্রতিষ্ঠিত করবে, তখন আল্লাহ খেলাফত নিয়ামত হিসাবে দান করবে। হ্যাঁ, খেলাফতটা মূল টার্গেট নয়, খেলাফতটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে নিয়ামত। সূরা নূর পড়ে দেখুন আয়াত নম্বর 55, তাতে স্পষ্ট আল্লাহ বলেছেন যে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ খেলাফত দেবেন। আসলে খেলাফতের দ্বন্দ্ব আমাদের নয় কারোর সাথে, দ্বন্দ্ব হচ্ছে তৌহিদ আর শিরকের দ্বন্দ্ব। তৌহিদ প্রতিষ্ঠা করুন, শিরককে মুছে ফেলুন আল্লাহর জমিন থেকে আর মানুষের অন্তর থেকে, দেখবেন যে আল্লাহ খেলাফত আল্লাহ ওইভাবে দিয়ে দিবেন যেমন আরবের যারা যাযাবর ছিল, বেদুইন ছিল, যারা বকরি ছাগল চড়াইতো, যারা ভালো খাবার পেত না, তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন। আবু বকরকে দিয়েছেন, উমরকে দিয়েছেন, উসমানকে দিয়েছেন, আলীকে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হাসানকে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর তারপরে ওমাইয়াদের খলিফাদেরকে দিয়েছেন, তারপরে আব্বাসীয়দেরকে দিয়েছেন, তারপরে মোগলদেরকে দিয়েছেন, তারপরে উসমানীয়দেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৎ লোকদেরকে দেবেন এবং অসৎ লোক যারা হবে তাদের কাছ থেকে কিছুদিন দেবেন, তারপরে কেড়ে নেবেন। যখন তারা আল্লাহর দিন থেকে সরে যাবে তখন ধীরে ধীরে আল্লাহ এই নিয়ামতকে কেড়ে নেবেন, যেমন কেড়ে নিয়েছে। তো আশা করি বিষয়গুলি স্পষ্ট হয়েছে। এখন আর একটি বিষয়, তা হচ্ছে লেখক বলছেন মান আউয়ালুর রাসূল। রসুল তো এসেছেন অনেকে, তো প্রথম রসুল কি? প্রথম নবী তো আদম আলাইহিস সালাম, মনে রাখবেন। আমাদের দেশের মানুষ অনেকে কিন্তু বুঝে না প্রথম নবী প্রথম রসুল আদম কি বলে। না, প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, কিন্তু প্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। মান আউয়ালুর রাসূল, প্রথম রসুল কে? বলছেন আউয়ালুহুম বাদাল ইখতিলাফ নূহ আলাইহিস সালাম। যখন তাওহীদ আর শিরকের বিরোধ মানব জাতির মধ্যে শুরু হয়েছে, তখনই রাসূলের প্রয়োজন হয়েছে, তখন মানুষকে হেদায়েত করার প্রয়োজন হয়েছে, তখন ঈমান আর কুফরি, মানুষ মুসলিম আর কাফের দুই ভাগে ভাগ হয়েছে, তখন রাসূলের প্রয়োজন হয়। তার আগ পর্যন্ত রাসূলের প্রয়োজন হয়নি, নবী ছিল। তো বলছেন যে এই ইখতিলাফের পরে, কিসের ইখতিলাফ? তাওহীদ আর শিরকের ইখতিলাফ, বিরোধের পরে প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তো প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম, যাকে তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছে। যাও আনে বলো তাদেরকে আনে আবুদুল্লাহ ওয়াত্তাকু, জি, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করো।
দলিল কি যে প্রথম নবী প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, সূরা নিসা আয়াত 163 তে আল্লাহ ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে হে নবী তোমাকে আমি ওহী করেছি, নিশ্চয় আমি তোমাকে ওহী করেছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালাম। তো নবীকে আল্লাহ, শেষ নবীকে আল্লাহ বলছেন যে তোমাকে আমি ওইভাবে ওহী করেছি যেমন ওহী করেছিলাম নূহ আলাইহিস সালাম। তার মানে ওহী প্রথম শুরু হয়েছে তাওহীদের দাওয়াত নিয়ে, আর শিরক থেকে মানব জাতিকে সতর্ক সাবধান করার জন্য এবং বিরত রাখার জন্য প্রথম শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাই বলছেন কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি, ওয়ান নাবিয়িনা মিন বাদি, আর তারপরে যারা নবী হয়েছে তাদের উপর। এইরকম সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 5 আল্লাহ বলছেন কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়াল আহজাবু মিন বাদিহিম, তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবী রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি হচ্ছে প্রাচীন জাতি, প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। ওয়াল আহজাবু মিন বাদিহিম, তাদের পরে বহু জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে নবী রাসূলগণ, যুগে যুগে নবী রাসূলগণকে মিথ্যা মনে করেছে আর তাদেরকে অস্বীকার করেছে, অমান্য করেছে। তারপর আরেকটি বিষয়, আর সেটা দিয়ে শেষ করবো, ছোট্ট একটি বিষয়, সেটা বলছেন যে তাওহীদ আর শিরকের এই দ্বন্দ্বের সূত্রপাত কখন হয়। মানব জাতি তো প্রথম তাওহীদের উপর ছিল, কিন্তু প্রথম এই দ্বন্দ্ব কখন শুরু হয়, হক আর বাতিলের দ্বন্দ্ব, তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব, সুন্নাত আর বিদআতের দ্বন্দ্ব, এই কখন শুরু হয়। বলছেন মাতা কানাল ইখতিলাফ, এই বিরোধ, তাওহীদ আর শিরকের বিরোধটা কখন শুরু হয়। বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি আসার বর্ণিত হয়েছে, তার উক্তি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ গেছেন, 10 পুরুষ এমন গেছে। আর সেই যুগেও মানুষ অনেক দিন বাঁচত, 500 থেকে শুরু করে 1000, 1100, 1200 বছর পর্যন্ত এক একজন আয়ু পেত। তো 10 পুরুষ প্রায় গিয়েছে যারা সকলেই হক শরীয়তের উপর ছিল, তারা তাওহীদের উপর ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের পূর্বকাল পর্যন্ত মানব জাতি শিরক বলে কিছু জানতো না, সবাই এক আল্লাহর ইবাদতবন্দি করত। বলছেন কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কানা বাইনা নূহ ওয়া আদম আশারাতু কুরুন, নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝে 10টি যুগ ছিল। 10টি যুগ মানে হচ্ছে 10 পুরুষ। কারণ মানে শতাব্দীও হয়, কিন্তু বর্তমান যুগের আরবিতে কারণ শতাব্দী 100 বছরকে বলা, কিন্তু এখানে সেটা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে 10 পুরুষ, 10টি যুগ, বড় বড় যুগ ছিল, যেই যুগগুলির মানুষরা কুল্লুহুম আলা শরিয়াতি মিনাল হাক্কি, তারা সকলেই হক, সত্য শরীয়ত, সত্য বিধানের উপর প্রতিষ্ঠিত ছিল। ফাখতালাফু, অতঃপর তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। কিসের বিরোধ? তাওহীদ আর শিরকের। একদল আসল দিনের উপর থেকে যায়, এক আল্লাহর ইবাদত বন্দেগী, আরেক দল মূর্তি পূজা শুরু করে। ভালো ভালো যারা নেক মানুষ মারা গেলে তাদেরকে খুব ভালোবাসতো, তারা খুব গুরু আর মুরব্বী ছিল, তাদের প্রতিমূর্তি তৈরি করে কিছুদিন সামনে রেখে দেয়, আর তারপরে শয়তান বলে যে না, এদেরকে সিজদা করলে আল্লাহকে পাবে, তোমরা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, এরাই তো ওসিলা মাত্র। আর তারপরে তখন নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে এইভাবে মূর্তি পূজা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন যে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একই উম্মত ছিল, একই জাতি ছিল, সবাই তাওহীদের উপর ছিল। ফাবাসাল্লাহুন নাবিয়িনা, অতঃপর যখন মানুষের মাঝে বিরোধ দেখা গেল, তখন আল্লাহ নবীগণকে পাঠালেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তাদেরকে সুসংবাদ দাতা করে এবং সতর্ক সাবধানকারী করে। সূরা বাকারার আয়াত নম্বর 213। এই হচ্ছে আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টি যুগ ছিল যারা সকলে হকের উপর প্রতিষ্ঠিত ছিল, এই রিওয়ায়াতটি তাফসীর ইবনে জারীরে রয়েছে, সনদ সহকারে বর্ণিত হয়েছে। এইরকম মুস্তাদরাক হাকিমেও রয়েছে এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ
হাদিসটিকে বা আসারটিকে সহিহ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।